আসসালামু আলাইকুম। টেস্টি ফুড হাউজে সবাইকে আবারও আমন্ত্রণ জানাই। চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকে একটি নয়, দুইটি রেসিপি নিয়ে এসেছি। রান্না করে দেখাবো মজাদার চিকেন পাস্তা আর রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। চলুন তাহলে রেসিপিগুলো শুরু করি। প্রথমেই চিকেন পাস্তা রান্না করব। নিয়ে নিয়েছি 1 প্যাকেট পাস্তা বা ম্যাকারনি। এভাবে প্যাকেট সহ বাজারে কিনতে পাওয়া যায়। নিয়ে নিয়েছি কিছু সবজিগুলোকে একটু ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। নিয়েছি কাঁচামরিচ কুচি, সয়া সস, চিকেন, সাদা গোলমরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টমেটো সস, লবণ, লেবু, রসুন কুচি, মরিচ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো সিদ্ধ করে তারপর পেস্ট করে নিয়েছি টেস্টি সল্ট। এখন পাস্তাগুলো সিদ্ধ করে নেব। একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পাস্তার সাথে 3 প্যাকেট মশলাও দেওয়া আছে। এখানে 3 রকমের পাস্তা 1 প্যাকেটের মধ্যে পাওয়া যায়। পানি ফুটে এসেছে, এখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 8 মিনিটের মতো সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ হয়ে এসেছে, এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার নর্মাল পানি দিয়ে পাস্তাগুলো ভালো করে ধুয়ে নেব। পানি ঝরিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে সয়াবিন তেল পাস্তার গায়ে ভালো করে মেখে নেব। এতে করে পাস্তা একটার সাথে আরেকটা লেগে যাবে না। আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়া আর দিচ্ছি একটু লবণ দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা সব সবজিগুলো। সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে এলে দিয়ে দেব সব মশলাগুলো। দিয়ে দিচ্ছি ধনিয়ার পেস্ট, মরিচের পেস্ট, টমেটো সস, সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট আর দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সয়া সস। সব কিছু দেয়া হয়ে গেলে নেড়েচেড়ে রান্না করব কয়েক মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পাস্তা মশলা। এভাবে কয়েক মিনিট রান্না করলেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। দিয়ে দিচ্ছি বাকি 2 প্যাকেট পাস্তা মশলা, দিচ্ছি কাঁচামরিচ কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। সব কিছু দেয়া হয়ে গেছে। এখন কয়েক মিনিট নেড়েচেড়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন পাস্তা। পাস্তার কালারটা কত সুন্দর এসেছে তা নিশ্চয়ই দেখা যাচ্ছে। তৈরি হয়ে গেল সুস্বাদু ইয়াম্মি চিকেন পাস্তা। পাস্তা রান্না শেষ, এখন চলে যাব চিকেন ফ্রাই রান্না করার জন্য। আজকে চিকেন ফ্রাই করব পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে। আর এর জন্য এখানে নিয়ে নিয়েছি সোনালী মুরগি।
যেটাকে আমরা অনেকে দেশি মুরগিও বলি। ছোট সাইজের একটা সোনালী মুরগি নিয়েছি। সাইজটা কেমন করে কেটেছি তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দিয়ে দিয়েছি লবণ, সাদা গোলমরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, পরিমাণ মতো সয়া সস, আদা রসুন বাটা, পরিমাণ মতো লেবুর রস, সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। এখন দিয়ে দেব ডিম একটা। ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি বেসন 1 টেবিল চামচ। দেয়া হয়ে গেলে আবারও ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে মেখে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আরেকটা প্লেটে নিয়ে নিয়েছি কিছু শুকনো ময়দা, সাথে দিচ্ছি অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি লবণ, অল্প পরিমাণে লাল মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর শুকনো ময়দায় গড়িয়ে নেব। বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে দেব। কাজটা কিভাবে করছি তা আবারও দেখে নিন। চিকেনের গায়ে ময়দা ভালো করে চেপে চেপে বসিয়ে তারপর বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে দেব। এভাবেই সবগুলো চিকেন কোট করে নেব। কোট করা হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কোট করে রাখা চিকেন। চুলার আঁচ মাঝারির চেয়ে একটু কমিয়ে তারপর এগুলো ভেজে নেব। এক পিঠ হয়ে এলে তারপর উল্টে দেব। আমি এই কাজটা করার জন্য একটা কাঠি নিয়েছি। এভাবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। একইভাবে বাকি চিকেনগুলোও ব্রাউন করে ভেজে তুলে নেব। সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। চিকেন ফ্রাইয়ের কালারটা কত সুন্দর এসেছে তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। চিকেনের উপরটা হবে একেবারে ক্রিস্পি, ভিতরে জুসি। এবার প্লেটে সার্ভ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন পাস্তা, আর দিচ্ছি চিকেন ফ্রাই। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু এভাবেই সার্ভ করে দেয়। এত টাকা খরচ করে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন পাস্তা আর চিকেন ফ্রাই। বাসায় রান্না করা খাবার সবসময়ই স্বাস্থ্যসম্মত হয়। আজকের এই দুইটা রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। চেষ্টা করেছি আপনাদের মনের মতো করে রান্না করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।